হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা ফ্যাকশন অ্যাপ করতে যাচ্ছেন অথবা ফ্যাকশন অ্যাপের জন্য আপনারা আইপি সিলেকশন করতে পারেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনারা আশা করি আইপি সম্পর্কে এ টু জেড বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আপনাকে আইপি সম্পর্কে জানতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমাদের এখান থেকে যদি আমরা একটু নোটপ্যাডকে ওপেন করি। আচ্ছা, আইপিতে যারা বিগিনার আছেন আমরা অনেকেই জানি আইপির মধ্যে কি থাকে, হোস্ট থাকে এবং এখান থেকে আমাদের কি পোর্ট থাকে, তাই না? তো এই যে হোস্ট এবং পোর্ট এই দুইটার মধ্যে মিলে কিন্তু আমাদের কি একটা আইপি হয়। এবং এই আইপির সাথে আমাদেরকে কি দেয়, যেটা হচ্ছে আইপির সাথে আমাদেরকে অন্যান্য যেগুলো বেস্ট কোয়ালিটির আইপি, সেক্ষেত্রে আপনাকে দেয় হচ্ছে এখান থেকে ইউজার নেম, আর হচ্ছে আপনার কি নিচে হচ্ছে পাসওয়ার্ড দেয়। বুঝতে পারছেন? যেগুলো প্যানেলে আপনাকে হোস্ট এবং পড দিবে, সাথে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, ওইগুলো আইপি আপনি নর্মালি হিসেবে যারা নর্মালি আপনি বিবেচনা করবেন, তাহলে ওই আইপিটা কিন্তু আপনার কি এটা ভালো কোয়ালিটির আইপি ধরে নিতে পারেন। ঠিক আছে, বাকি 50% আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো। ঠিক আছে, আর কিছু কিছু আইপি দেখবেন যে শুধু কি করে হোস্ট এবং পড দিয়ে থাকে। বুঝতে পারছেন? তো হোস্ট এবং পড দিলে সেক্ষেত্রে আইপিটা কি আমরা 90% ধরে নিব যে ওই আইপিটার কি ব্যাড কোয়ালিটির আইপি আছে। বুঝতে পারছেন? তার মানে এখান থেকে আমাদের আমরা যখন একটা জেনুইন কাজ করব অথবা কোনো হাই কোয়ালিটি সিপিএ নেটওয়ার্কে কাজ করব, তখন আমাদের এই সব নেটওয়ার্ক এটাকে বেছে না নিয়ে যেই নেটওয়ার্কগুলো আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড সহ আইপি প্রোভাইড করবে, আমরা সেই নেটওয়ার্কগুলোর আইপিগুলো ইউজ করার ট্রাই করব। ঠিক আছে? তো এরপর দেখেন আমাদের যেহেতু হোস্ট এবং পড আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে বটে কিন্তু, ঠিক আছে, বটেও কিন্তু আপনার এটা হোস্ট এবং পোর্ট দিবে, সাথে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যারা জিভিআইপি ইউজ করবেন, তো জিভিআইপির ক্ষেত্রে কিন্তু আপনাকে কি দিবে, পাসওয়ার্ড দিবে, হোস্ট দিবে, সবগুলো কিন্তু সেম ভাবেই দিবে। ওকে, তো জিবি এবং আপনার বটের ক্ষেত্রে পার্থক্য কোনো নাই, সবগুলো আপনার সেম। ওকে, তো এরপর হচ্ছে আমরা একটা আইপি নেব। প্রথম আগে আপনারা কি করবেন, যেখানে কাজ করবেন, ঠিক আছে, যে নেটওয়ার্কে কাজ করবেন, এবং আপনাকে এনটি ডিটেক্ট কিন্তু চুজ করতে হবে। ঠিক আছে, এনটি ডিটেক্ট আপনি কীভাবে বেস্ট এনটি ডিটেক্ট এগুলো চুজ করবেন আমি আবার তো বলে দিচ্ছি যে এখান থেকে অ্যাডস পাওয়া। ঠিক আছে, এই অ্যাডস পাওয়ার হচ্ছে মূলত একটা বর্তমান যুগে, এবং বর্তমান প্রায় আমি 2 থেকে 3 বছর ইউজ করে আসতেছি। তো আমার এটাকে কোনো দিক দিয়ে মনে হয় না যে এটা একটা কি ব্যাড অ্যান্টি ডিটেক্ট। বুঝতে পারছেন? আর যারা অ্যান্টি ডিটেক্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না, শুধু আমরা অ্যাডস পাওয়ারকেই চিনি। ঠিক আছে, তো অ্যান্টি ডিটেক্ট হচ্ছে আমরা কি মাল্টিপল যখন কাজ করব, তখন ওই আইপিটাকে কানেক্ট করে আমরা যখন অন্যান্য লোকেশনে কাজ করব, তখন আমাদের একটা এন্টি ডিটেক্টরের সাহায্য নেওয়া লাগে। তো এটাকে আমরা এন্টি ডিটেক্ট হিসেবে আমরা গণনা করি, এবং এটার মধ্যে থেকে আমরা বাকি সম্পূর্ণ কাজ করি। এবং এই এন্টি ডিটেক্ট কিন্তু আমাদের পিসিতে যেই এই ক্রোম আছে, গুগল আছে, যেগুলোই বলেন, সেগুলো থেকে আলাদা হয়ে অন্য একটা লোকেশনে চলে যাবে। বুঝতে পারছেন? তো এন্টি কীভাবে আপনি দেখেন, এখান থেকে এন্টি ডিটেক্ট যদি আমরা লিখি, এখান থেকে এন্টি ডিটেক্ট ব্রাউজার, ঠিক আছে, এনটিডিটের ব্রাউজার লিখে যদি আমরা সার্চ করি, এখান থেকে কিছু কিছু কি আসবে, ব্রাউজারের নাম আসতেছে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু দেখেন এখান থেকে অ্যাডস পাওয়ারও কিন্তু আসছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন এখান থেকে বিট ব্রাউজার। তো বিট ব্রাউজারের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, বিট ব্রাউজার কিন্তু আমরা যারা আগে থেকে কাজ করেন তারা বুঝবেন যে বিট ব্রাউজার কি। ঠিক আছে, তো বিট ব্রাউজার হচ্ছে এটা আমাদের মোবাইল দিয়ে যদি যারা কাজ করেন, অথবা 100% আপনারা জেনুইন মোবাইল ফোন চাচ্ছেন, ঠিক আছে, আপনি জেনুইন একটা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি বিট ব্রাউজারকে ইউজ করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট একটা পারফরমেন্স দিবে আপনাকে। তো মোবাইল দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, এই দেখেন আমরা কিন্তু কি করি যে মোমো প্লেয়ার এবং এখান থেকে এলডি প্লেয়ার ইউজ করে আমরা অ্যান্ড্রয়েডের যে ইনস্টলের যে অফারগুলো আছে, এই অফারগুলো আমরা কমপ্লিট করি। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এটার মাধ্যমে যদি আপনি কোনো একটা প্রোফাইল রান করেন, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের প্রোফাইল রান করেন, তাহলে আপনাকে ওই অফারটা কিন্তু একটা জেনুইন অফার হবে ইউএস এর কান্ট্রির। বুঝতে পারছেন? তো এটার জন্য হচ্ছে বিট ব্রাউজার হচ্ছে সবথেকে বেস্ট, এবং এটা কিন্তু পেড ব্রাউজার। ঠিক আছে, এখান থেকে আপনাকে ডলার দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে দেন আপনাকে কাজ করতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। আমরা এক একটা করে ধারণা নিব, দেন আমরা আস্তে আস্তে পুরো ক্লাসটা কন্টিনিউ করব।
তো এরপর দেখেন এটা হচ্ছে আপনার ব্রাউজার ভিশন এবং হচ্ছে টপ এডিক্টেড ব্রাউজার, ঠিক আছে। সেম এটাও কিন্তু আপনাদেরকে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার। তো এটা সম্পর্কে কিন্তু আমার কি অতটা নলেজ নাই, বাট আমি এটাতে কাজ করি নাই। তবে দেখতে পারবো যে এটা সম্পর্কে কি কি বিষয়ে আমরা এখান থেকে খতিয়ে দেখতে পারি, তাহলে এটা বিবেচনা করব যে এটা কি কতটা আমাদের ইম্পর্টেন্ট হবে। তো দেখেন এখানে আমাদের কি বলছে যে ব্রাউজার, ঠিক আছে, এখানে ভীষণ নাম এটার। তো সেক্ষেত্রে আমরা একটু নিচে যদি আসি, ঠিক আছে, নিচে আসার পর দেখতে পাচ্ছি এগুলোর যে ইন্টারফেসটা, বুঝতে পারছেন। আমরা যদি ইন্টারফেসটা একটু ফলো করি, তার এখান থেকে ভিডিও আকারে দিয়ে দিচ্ছে। দেখেন এটা একটা পুরোপুরি কি একটা গো লগইনের মতো, বুঝতে পারছেন। তো গো লগইনের মতো, সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করব আমরা নেক্সটে আর কোনো কিছু দেখার। তো ওকে, আমরা এটার মাইক্রো এবং বেস, তো আশা করি এটা একটা ভালোই একটা কোয়ালিটির কি অ্যান্টি ডিটেক্ট, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে ফোল্ডার করতে পারবেন, ফোল্ডার করে আপনি যে কোনো জায়গায় দেখেন এখান থেকে অ্যাপেলের আছে, পরে আপনি উইন্ডোজের আছে, ঠিক আছে, বাকি লিনাক্সগুলো কিন্তু আপনি এখান থেকে কি ব্রাউজার তৈরি করতে পারবেন। তার মানে বোঝা গেল আপনি যদি আইফোন রিলেটেড কোনো কিছু কাজ করেন, এখানে প্রোফাইলগুলো যে দেখতে পাচ্ছেন ঠিক আছে, তো প্রোফাইলগুলো হচ্ছে মূলত অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, এবং এখান থেকে স্টার্ট করলে আপনার যে উইন্ডোজের যে ব্রাউজারটা, তার মানে এগুলো কি বেস্ট কোয়ালিটির মতোই কিন্তু মনে হচ্ছে, বুঝতে পারছেন। সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন, নাম হচ্ছে এটা হচ্ছে ভীষণ, বুঝতে পারছেন। তো এটা আমরা চয়েস রাখতে পারি যে না আমাদের এই নেটওয়ার্কটাতে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে কি করবেন, এগুলো এক একটা করে লিস্ট করবেন, ঠিক আছে, এক একটা করে কি করবেন লিস্ট করবেন যে আপনি কোনটার মধ্যে কাজ করার মতো হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা কেটে দিয়ে আমরা পরবর্তী নেক্সটে আসি। এবং এটা হচ্ছে আপনার এয়ার্স পাওয়ার, ঠিক আছে। আমি এয়ার্স পাওয়ারকে আপাতত কিছু বলতেছি না, কারণ এটা সম্পর্কে আমি আগে থেকে অনেক রিসার্চের পর এটাকে আমি একটা বেস্ট এয়ার্স পাওয়ার সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলে আসতেছি। এবং গত যারা অন্যান্য যারা মেন্টর আছে, যারা আপনাকে কোর্স করায় এবং করতেছে, তো তারা কিন্তু আপনাকে কখনোই কি এই এয়ার্স পাওয়ারকে সাজেস্ট করে না, ঠিক আছে। তারা আরও অন্যান্য যে ব্রাউজারগুলো আছে তারা ওই ব্রাউজারগুলোকে কিন্তু সাজেস্ট করে, কারণ এই এয়ার্স পাওয়ার কিন্তু মূলত ভাইরাল এখনও হয় নাই। আর এটাকে যখনই আপনার ওইরকমভাবে ভাইরাল হয়ে যাবে, আমাদের যারা ফ্যাকশন আপ করি অথবা এনি আমরা যারা সিপি এর যে থার্ড পার্টি কোনোভাবে কাজ করি, তো ওইগুলো কাজের জন্য আমাদেরকে কি এই এয়ার্স পাওয়ার হচ্ছে বেস্ট, বাট এগুলো কেউ কোনো মেন্টর কিন্তু আপনাদেরকে শেয়ার করে না। এই আমি হচ্ছে আপনাদেরকে প্রথম এগুলো শেয়ার করে আসতেছি যে না কোনটা আপনার জন্য বেস্ট এন্টিডেট হিসেবে কাজ করবে। আর এয়ার্স পাওয়ার হচ্ছে আরেকটা বিষয় যেটা আমাদেরকে না আপনাদের না জানালেই চলে না, কারণ এই এয়ার্স পাওয়ার হচ্ছে এয়ার্স পাওয়ারের মধ্যে যখন আপনি কাজ করবেন, এটার যে ইউজার এজেন্টগুলো আছে, ঠিক আছে, এটার ইউজার এজেন্ট কিন্তু চেঞ্জ হয়, বুঝতে পারছেন। কিন্তু আপনি অন্যান্য যদি কোনো সাইটে কাজ করেন, এন্টিটিতে যদি কাজ করেন, তাদের কি হয়, তাদের ইউজার এজেন্ট একই ইউজার এজেন্ট দিয়ে আপনি বারবার কাজ করা লাগবে, ঠিক আছে। কারণ এই এয়ার্স পাওয়ারের মধ্যে আপনাদের কোনো কি আপডেটেড ইউজার এজেন্ট নাই, প্লাস এটার ক্ষেত্রে সরি এয়ার্স পাওয়ার না, অন্যান্য সাইটে। এবং আপনার এয়ার্স পাওয়ারের মধ্যে সবগুলো আপনাদের কি ঠিক ধরেন হচ্ছে আপনি বর্তমানে ক্রোমের আপডেট চলতেছে 141 থেকে 140, ঠিক আছে। আর এই এয়ার্স পার চলবে হচ্ছে 139, বুঝতে পারছেন। তার মানে এক অথবা দুই ধাপ পিছনে থাকে, ঠিক আছে। আর অন্যান্য যে ব্রাউজারগুলো দেখবেন, ওইগুলোর যে আপনার ক্রোমের যে ভার্সনটা, মানে ক্রোমের যে ক্রোম ভার্সনটা, সেটা থাকবে হচ্ছে 136 137। তার মানে কতটা নিচে লেভেলে তারা আনআপডেটেড, বুঝতে পারছেন। তো এই দিক দিয়ে ক্ষেত্রে আপনার একটু মনে হলেও যে না এটা একটা কি এয়ার্স পাওয়ার আমাদের সিপিএ কাজের জন্য বেস্ট একটা এন্টিটি হবে। আবার যদি এটা আপনি পেড ভার্সন নিতে পারেন, আমরা তো অনেকে ফ্রি ভার্সন ইউজ করি, পেড ভার্সন নিলে এটা আরও 100% বেস্ট হবে, আপনাকে টোটাল ফুল মানে সব দিক দিয়ে আপনাকে সিকিউর রাখবে, ঠিক আছে। আপনার আইপি কোনো লিক হবে না, আপনার কোনো কিছু কাজেই লিক হবে না। ওকে, আপনি যদি সিস্টেম জানা থাকে সিপিএ ফ্যাকশন অ্যাপের। ওকে, আশা করি এটা নিয়ে বিষয়টা ক্লিয়ার করা গেছে। এবং আমরা এখান থেকে আরও পরবর্তীগুলো দেখি, যেমন এটা দেখেন গো লগইন, ঠিক আছে। গো লগইনের ক্ষেত্রে আপনার কিছু কিছু সময় কিন্তু গো লগইনটা প্রয়োজন হয়। কেমন? যেমন ধরেন আপনি কোনো একটা বট ইউজ করবেন, তো বট ইউজ করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের কি করা লাগে, গো লগইনটাকে ইউজ করা লাগে। যেমন আমি নিজেও কিন্তু এখান থেকে গো লগইনটাকে কি নামিয়ে রেখেছি, কারণ এটা আমার কিছু কিছু সময় কি কাজে লাগে। তবে আমি অন্যান্য যে সিপিএ সাইটগুলোতে কাজ করি, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি একমাত্র এই এয়ার্স পাওয়ারকেই ইউজ করি, বুঝতে পারছেন। তো আশা করি বুঝতে পারছেন, আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। এরপর বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করি বাকি বিষয়গুলো এখান থেকে। তাহলে গো লগইনটাকে কি আমরা মোটামুটি লেভেলে ধরতে পারি,
বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন, তবে গো লোকেনে কিন্তু ইউজার এজেন্ট চেঞ্জ হয় না। অবশ্যই আপনাকে কি করতে হবে, ইউজার এজেন্ট মেক করে দেন আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটাকে কেটে দিলাম। এবং এখান থেকে আইএক্স ব্রাউজার, তো আইএক্স ব্রাউজারটা কিন্তু একটা কি বেস্ট ব্রাউজার, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনি চাইলে এটা দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আশা করি এটা সম্পর্কে একটু জেনেছি, এবং যারা এক্সপার্ট লেভেলে আছেন তারা এটা সম্পর্কে ভালো একটা ধারণা দিয়েছেন যে না, এটা একটা কি বেস্ট একটা ব্রাউজার হবে। ঠিক আছে, ওকে, আমি আর এটা সম্পর্কে আর ধারণা দিচ্ছি না। আশা করি আপনাদের বাকি যে ব্রাউজারগুলো আছেন, ঠিক আছে, যেমন মাল্টি লগ ইন, ঠিক আছে, এগুলো মাল্টি লগ ইন যে নিচের যে সাইটগুলো আছে, ঠিক আছে, এগুলো মোটামুটি, যেমন এই যে ইনকগনিশন, ঠিক আছে, ইনকগনিশন কিন্তু অনেক আগের একটা কি, এটা হচ্ছে এন্টিটি টেক। এই এন্টিটিটা পুরোপুরি একটা ফালতু এন্টিটি হিসেবে আপনি ধরতে পারেন, কারণ এই এন্টিটিতে না আছে আপনাদের ইউজার এজেন্ট কোনো চেঞ্জিং এর বিষয়, না আছে আপনার কোনো কিছু বিষয়টা কি আপডেটের বিষয়। আপনি যা দিবেন তা নিয়ে তিনি কি করবে, ওপেন করবে, বুঝতে পারছেন? তো এটা একটা কি বলবো, এটা আনআপডেটেড। এবং তারপরও যারা বিজ্ঞানার আছে তারা ওই যে আগে ইনকগনিশন দিয়ে কাজ করছে, তো তাদের সবারই কিন্তু অ্যাকাউন্টগুলো কি হয়েছে, তাদের অ্যাকাউন্ট ব্যান গেছে, ঠিক আছে। এবং আরেকটা আছে এই যে এন্টিটেড ব্রাউজার, আপনি চাইলে এটাকেও আপনি ইউজ করতে পারেন মোটামুটি লেভেলে, ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে। আর ডলফিন যেটা দেখতেছেন, ডলফিনও আমি ইউজ করেছিলাম আগে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডলফিনে অত কি পারফরমেন্স পাই নাই। ঠিক আছে, তার মানে নিচেরগুলো আমরা বোঝা গেল যে কিছু কিছুগুলো এখান থেকে যে কয়েকটা টপ আছে, আমরা এই টপের মধ্যে কোনো একটা এন্টিটিতে ইউজ করব। ঠিক আছে, আর বাকিগুলো যেগুলো আছে আমরা অন্য কোনো বিষয় যখন আপনার নর্মালি একটা কোনো কাজ করবেন, ঠিক আছে, তো সিপিএফ অ্যাকশনের মধ্যে আবার হাই কোয়ালিটির আছে, আবার নর্মালিও আছে। ঠিক আছে, যেগুলো আপনি নর্মাল একটা আপনি সাইন আপ করলে লিড দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি ওই অফারটা নিয়ে মানে এই বাকি এন্টিটিগুলো কাজ করতে পারেন। কিন্তু যেগুলো আমাদের সিপিএ, যেগুলো জেনুইন পুরো সিপিএফ ফ্যাকশন আপ হচ্ছে, ঠিক আছে, করবেন, তো সেগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কি করা লাগবে, একটা অ্যান্টি রিটেক, যেটা বেস্ট একটা অ্যান্টি রিটেক আপনাকে ইউজ করতে হবে, অথবা আপনারা যদি পারেন পেড অ্যান্টি রিটেক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো চলুন তাহলে এরপর আমাদেরকে কি করা লাগবে, আমরা যেহেতু একটা অ্যান্টি রিটেক দিয়ে আমাদের আইপিটাকে চেক করব, সেক্ষেত্রে আমাদেরকে এই অ্যাডসপার ভিতরে প্রবেশ করতে হবে। ওকে, ঠিক আছে, আপনারা সকলেই অ্যাডস পাওয়ারটাকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে পরবর্তী স্টেপে আপনি এখান থেকে কি করবেন, সাইন আপ করবেন। তো চলুন এখান থেকে সাইন আপ করার ক্ষেত্রে আপনি দুই স্টেপে করতে পারেন, একটা হচ্ছে ক্রোম দিয়ে করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি কি এখান থেকে ডাইরেক্ট সাইন আপ করতে পারেন। তো এখান থেকে দেখি আমাদের সাইন আপ হচ্ছে কিনা। তো এখানে আপনি কি করবেন, একটা ট্যাব মেল দিবেন, ঠিক আছে, ট্যাব মেল, সেক্ষেত্রে আপনি মেল ডট টিডি ইউজ করতে পারেন। ওকে, আমরা এখান থেকে ট্যামেলের ক্ষেত্রে আপনার র্যান্ডম ইমেলে ক্লিক করে আমরা ইমেলটাকে পেস্ট করে নিলাম, কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখান থেকে ইমেলটাকে পেস্ট করে দেন। এরপর এখান থেকে আপনি পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা পেস্ট করে দেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নিচে টিকমার্ক দেন, এবং এখানে দেখেন আপনার গেট ভেরিফিকেশন কোড আছে, এই গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে একটা ক্যাপচা দেবে, এই ক্যাপচাটাকে টেনে 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 এ পর্যন্ত এনে ছেড়ে দেন, তার মানে আমাদের ক্যাপচা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, ওকে, আমাদের এখান থেকে মেল একটা কোড চলে গেছে অলরেডি, আমরা মেলের কোডটাকে কপি করে নিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দেব, এই হচ্ছে কোড, এবং এই কোডটাকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিয়ে সাইন আপ করে দিলাম। ওকে, সাইন আপ করার ক্ষেত্রে পরবর্তী স্টেপে আমরা এখান থেকে নেক্সট গোইট করে দিলাম। গোইট করার পর যদি আপনাদের এই ট্রাই ফ্রিতে ক্লিক করতে পারেন, ট্রাই ফ্রিতে ক্লিক করে যাদের কাজ করবে তারা এটা করতে পারেন, যেমন এখান থেকে স্টার্ট 3 দিন, ঠিক আছে, 3 দিন আপনি এখান থেকে ফ্রি ট্রায়াল নিতে পারবেন। তো আগে নেওয়া যেত, বাট এখন দেখতেছেন যে আপগ্রেড প্যানেল, এখান থেকে আপনাকে করা লাগবে যে এটা ডলার দিয়ে কিছু একটা কি বাই করতে হবে, যেমন এখানে দেখেন $9 দিয়ে আপনি 1 মাসের জন্য ইউজ করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দুইটা ফ্রি প্রোফাইল থেকে আপনি এখান থেকে টোটাল $9 থেকে আপনি একজন ওনার থাকবেন, দুইজন একটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, দুইজন ইউজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি 10টা করে প্রোফাইল তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন। এবং ওপেন মানে প্রতিদিন প্রতিদিন আপনি প্রায় হচ্ছে 12,000 প্রোফাইল নিতে পারবেন। ঠিক আছে, যেভাবে আমরা এই যে এরকম করে আমরা প্রোফাইল তৈরি করব, এই যে এই প্রোফাইলগুলো আমরা কি 12,000 একদিনে 24 ঘন্টার মধ্যে তৈরি করতে পারবো, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আনলিমিটেড কিন্তু এটা মনে হচ্ছে। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা আনটিক মার্ক করে আমরা যেই রিলেটেড অফারে সাইন আপ করবো সেই রিলেটেড কি করতে হবে, আমাদেরকে আইপি কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে মেন টপিকে আপনারা ফিরে আসেন। তো এখন দেখেন আপনি একটা নাম দেন, প্রোফাইলের নাম দেন, আমরা সকলেই জানি। এরপর এখান থেকে আমরা এটাকে টিকমার্ক দিব, টিকমার্ক দেওয়ার পর এখান থেকে নিচে আসি, নিচে আসার পর এখান থেকে প্রক্সি টাইপ,
তো প্রক্সি টাইপের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যেই আইপিটা ইউজ করবেন আপনি সেই আইপির কি করবেন, সক্স 5 হলে সক্স 5, এসটিটিপি হলে এসটিটিপি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সিলেক্ট করার পর পরবর্তী স্টেপে আপনি এখান থেকে হোস্ট অ্যান্ড পটে ক্লিক করেন। আমরা একটু আগে জেনেছিলাম যে আমাদের কি থাকে, হোস্ট এবং পট থাকে, তাই না? এই যে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের পাচ্ছি হচ্ছে হোস্ট এবং পট। আমাদেরকে এখন হোস্ট এবং পট বসাতে হবে। তো যারা জিভিআইপি ইউজ করবেন তো তাদের ক্ষেত্রে আপনি হটস্পট পেয়ে যাবেন খুব ইজিলি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জিভিআইপিটাকে লগ ইন করবো। তো এখান থেকে আমরা একটা জিভিআইপি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো জিভিআইপি নিয়ে নিলাম, একটু ভিতরে প্রবেশ করি। ওকে, এটাকে আমরা লগ ইন করে নেই। ঠিক আছে, এটাতে আমরা লগ ইন করার পর আপনারা অনেকেই জিভিআইপি বাইর করতে পারেন না। ঠিক আছে, আমি যদি একটু ছোট্ট করে জিভিআইপি সম্পর্কে একটু ধারণা দেই। তো জিবি হচ্ছে একটা কি ইন্টারনেটের মতো। ঠিক আছে, আপনার ফোনে 1 জিবি আছে, 1 জিবি মানে কি 1000 এমবি, আমরা সকলে জানি 1 জিবি মানে 1000 এমবি। তো এই 1000 এমবি আমরা যেমন বিভিন্ন ধরনের ভিডিও দেখি, ভিডিও দেখে আস্তে আস্তে কি হয়, আমাদের কেবিএস এর মাধ্যমে কি এমবিটা কি টানতে টানতে আমাদের কি প্রায় 1000 এমবি কি হয়ে যায়, একসময় শেষ হয়ে যায়। তো সেম হচ্ছে জিবিআইপি। সো আইপি এখানে হচ্ছে এমবি, আর ওখানে এমবি, এবং এখানে কি আইপি ইউজ হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে জিবিআইপির মতো হচ্ছে আপনাকে কি, এই যে দেখেন এখান থেকে 1.16 জিবি আমাকে কি এখান থেকে আইপি তারা আমাকে দিয়েছে, মানে নেট দিয়েছে। ঠিক আছে, এমবি। তো এই এমবিটাকে আমি যখন কি করব, যখন কাজ করব, কাজ করতে করতে যখন আমার এখানে একসময় কি, যখন আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখব, কাজ করব, তো তখন কিন্তু আমার এই জিবিটা কি হবে, আস্তে আস্তে ফুরাই যাবে। ঠিক আছে, তো ফুরাই গেলে পরবর্তী আপনাকে আবার নিতে হবে। যেমন আমরা যদি এখান থেকে জিবি, এটা তো জিবি গেল, আমরা যদি এখানে এমবি সিলেক্ট করি, তার মানে দেখেন এমবি কিন্তু আমাকে কি 1190.28 এমবি দেখাচ্ছে। তার মানে এটা একটা এমবি। ঠিক আছে, এবং জিবিতে কনভার্ট করলে এখান থেকে এটা হচ্ছে। কথা ক্লিয়ার? এরপর এখান থেকে আপনি জিভিআইপি কিভাবে নেবেন, আপনি প্রতিটা প্যানেলে দেখবেন যে আপনার কি রেসিডেন্সিয়াল প্রক্সি, এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনি নিচে আসেন। নিচে আসার পর আপনি দেখেন, একটু ধারণা নেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি ডিফল্ট টার্গেটিংও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে টার্গেটিং এটাও নিতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি টার্গেটিং হয়, আপনি কি করবেন, আপনি কোন টার্গেটেড আইপি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার অফারের টার্গেট, আপনি অফারের নিচ এবং অফার আপনাকে কোন জায়গা থেকে কাজ করতে বলছে, এইটা আপনাকে কি করতে হবে, আগে জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার ইউনাইটেড স্টেট হয়, আমেরিকা হয়, অস্ট্রেলিয়া হয়, কানাডা হয়, সেক্ষেত্রে আপনি ওই রিলেটেড এখানে সার্চ করবেন। যদি আমাদেরকে এখান থেকে ইউনাইটেড কিংডম হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এই কিংডমের আইপি ধরবো। এই কিংডম এখানে আমরা সিলেক্ট করে দিলাম কান্ট্রি। কান্ট্রি সিলেক্ট করার পর এখান থেকে আপনি নিচে আসেন। নিচে আসার পর এখান থেকে দেখেন রোড কি বলে রোটেশন। ঠিক আছে, রোটেশন টাইম। তো এই রোটেশন টাইম আপনি কতক্ষণ দিবেন। ঠিক আছে, এই রোটেশন টাইম হচ্ছে প্রতিটাতে আপনি 30 মিনিট থাকে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 120 মিনিট পর্যন্ত আপনি এখান থেকে রোটেটিং করতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে আপনি চাইলে 120 মিনিট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, 100 মিনিট মানে 120 মিনিট আমরা এখান থেকে সর্বোচ্চ সিলেক্ট করে দিলাম। এরপর আপনি চাইলে এখান থেকে যেই স্টেটে আপনি সাইন আপ করতে চান, এখান থেকে স্টেট সিলেক্ট করতে পারেন। আমরা কোনো স্টেট সিলেক্ট করব না, এখান থেকে র্যান্ডম কোনো একটা স্টেট চলে আসবে। তো এখান থেকে আপনি নিচে আসেন। আসার পর এখান থেকে আপনি কি করবেন, 120 মিনিট দেওয়ার পর এখান থেকে এটাকে এনাবেল করে দিবেন। ঠিক আছে, এটাকে এনাবেল করে দিবেন। পরবর্তী এখান থেকে আপনি নিচে আসেন। নিচে আসার পর দেখেন আপনি এখান থেকে টাইপ, এই টাইপটাকে আপনি রোটেটিং, মানে আপনার যে আইপিটা হবে, আইপিটা আপনি রোটেটিং নেবেন নাকি স্টিকি নেবেন। আচ্ছা, এই স্টিকি কি আইপি এবং রোটেটিং কি আইপি, এই দুইটা হচ্ছে আপনাদের এখন প্রশ্ন। স্টিকি আইপি হচ্ছে আপনি যে আইপিটা আপনাকে দিবে, তারা প্রোভাইড করবে, ওই আইপিটা আর কি হবে, চেঞ্জ হবে না প্রায় কি 120 মিনিট ধরে। ঠিক আছে, 120 মিনিট ধরে কোনো চেঞ্জ হবে না। আর যেটা হচ্ছে রোটেটিং, রোটেটিং হচ্ছে আপনি একটা রিফ্রেশ দিলেই আপনার আইপিটা কি বারবার চেঞ্জ হবে। বুঝতে পারছেন? তো চেঞ্জ হলে সেক্ষেত্রে আপনি বারবার একটা অন্য কি হোস্ট এবং পোর্ট পাবেন। তো সেক্ষেত্রে এটা বিষয়টা আপনি কি করবেন, আপনার ইচ্ছা। আপনারা চাইলে এখান থেকে যদি সিপিএর কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই স্টিকি আইপি নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কারণ আপনাদের কাজ করার ক্ষেত্রে যদি লিডের ক্ষেত্রে যদি আইপি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ক্লিক করলেন একটা অফার দিয়ে, মানে একটা আইপি দিয়ে আপনি লিড নিলেন আরেকটা আইপি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি হচ্ছে, অফার চেঞ্জ হয়ে যাচ্ছে। অফার চেঞ্জ হচ্ছে প্লাস কি আইপি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অফার একই থাকবে বাট আইপি চেঞ্জ হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কি একটা খারাপ একটা রিভিউ সম্পর্কে রিভিউ চলে আসবে। তো তখন অ্যাকাউন্টটা ব্যান যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেক্ষেত্রে আপনি কি করেন, এখান থেকে পোস্টাল কোড আপনি এখান থেকে সক্স 5 দিতে পারেন, এসটিটিউ দিতে পারেন। আপনি চাইলে সক্স 5 দিয়ে করবেন।
ঠিক আছে। সক সোয়াইপ দেওয়ার পর এখান থেকে কোয়ান্টিটি মানে আপনি কতগুলো আইপি একসাথে বের করতে চাচ্ছেন। ঠিক আছে, বট আইপির ক্ষেত্রে আমরা একটা ইউজ করতে পারি একবার। ঠিক আছে, কিন্তু আমরা জিবিআইপির ক্ষেত্রে আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো, কোনো চাপ নাই। ঠিক আছে, তো আনলিমিটেড ইউজ করার ক্ষেত্রে আপনি কি করতে হবে, এই কোয়ান্টিটির জায়গায় আমরা এখান থেকে 50টা আইপি একসাথে বাইর করব, এবং একসাথে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। টিম নিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই জিবিআইপি ইউজ করবেন। তো এখান থেকে আমরা প্রক্সি লিস্টের আগে এখান থেকে ফরম্যাটটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। ফরম্যাটটাকে কী করবেন, হোস্ট নেম দিলেন, দেওয়ার পর এখান থেকে আপনি সেভ অ্যান্ড কনফিগারেশনে ক্লিক করেন। করার পর এখান থেকে আমরা কি করব, কনফার্ম করে দিলাম। কনফার্মের পর এখান থেকে আমাদেরকে এটা সেভ হয়ে গেল। এই আইপিটাকে আমরা কপি করে দিই। কপি করার পর একটা আমরা কি করব, একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছে। এই নোটপ্যাড ওপেন করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হচ্ছে এতগুলো আইপি নিলাম, ঠিক আছে, এতগুলো আইপি নিলাম, এই এতগুলো আইপির মধ্যে আমার কি সবগুলো একই একই টাইপের আইপি নাকি, এটা হচ্ছে একটা প্রশ্ন। দেখেন আইপিটা কীভাবে আপনার আলাদা, এবং দুইটা আইপি কীভাবে এখান থেকে আলাদা আছে, এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বাকি সবগুলো সেম। আপনি বুঝার উপায় নেই, যারা বিজ্ঞানার হবেন তারা কোনো বুঝতে পারবেন না যে আপনার আইপি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। দেখেন এখান থেকে আপনি দেখেন, এই যে দেখেন সংখ্যাগুলো আছে, এগুলো হচ্ছে কি পট। এই পটগুলো আপনাদের কি কোনো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা, যেমন এখানে 26 আছে, নিচে আমার কি 27 আছে, সেক্ষেত্রে কিন্তু আমি কি এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি। তার মানে এই আইপিটা আমি যখন কানেক্ট করব তখন কি অন্য একটা আইপি অবশ্যই আসার কথা, এবং আসবেও। তো ঠিক আছে, এখন আমরা এই আইপিটাকে একটা কি করব, আইপিটাকে একটা কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের এয়ার্স পাওয়ারে। এয়ার্স পাওয়ার আসার পর এই আইপিটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে আমরা কি করব, চেক করব যে আমাদের আইপিটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। ওকে, আমাদের আইপি কিন্তু এখন ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনি কি করবেন, ওপেন করেন। ওপেন করার পর যেহেতু আমাদের এয়ার্স পাওয়ারটাকে আমি নতুন ইনস্টল করেছি, সেক্ষেত্রে আমার এখান থেকে কি ডাউনলোড চাচ্ছে। ঠিক আছে, তো ডাউনলোড যেহেতু চাচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দিই আগে। ঠিক আছে, এবং এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন, এটা ডাউনলোড হইতে আপনাদের একটু সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা, এই যে বিষয়টা আমরা যে ক্লিয়ার করলাম, এবং এই বিষয়গুলো যে ছোট্ট একটা বেসিক যে বিষয়টা আছে, আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এই বিষয়টা একটু বুঝতে পারছেন সবাই যারা যুক্ত আছেন ক্লাসে? রহমান খান ভাই, আপনার বিষয়টা আশা করি ক্লিয়ার, এবং বাকি যারা আছেন একরাম জে আর ভাই, আপনার বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবেন। ঠিক আছে, হ্যাঁ ভাই ক্লিয়ার, কিন্তু ভাই ওই হ্যাঁ কেনবো কিভাবে সেইটা একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, সেটা ক্লাসের আমরা শেষে টপিকে আমরা চলে যাব। ঠিক আছে, দেখাবো। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে ওকে, ওকে। আচ্ছা, আমি যে কনসেপ্টটা দেখালাম এর মধ্যে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই, না, যদি না, থাকে কোনো বলতে পারেন। সমস্যা নাই, ঠিক আছে, কোনো তো সমস্যা নাই। আমাদের এটা অলরেডি 12% ডাউনলোড হয়ে গেছে, 16%, আমরা 100% হলে দেন আমরা এটাকে পরবর্তী স্টেপে কাজ শুরু করব। ওকে, দেখা যাক কতটুকু ডাউনলোড হয়। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা আইপি আপাতত কানেক্ট করে রাখি, যে নিউ প্রোফাইল থেকে আমরা চাইলে কি যারা এখান থেকে অনেকে কি 5টা 10টা প্রোফাইল তৈরি করতে পারতেন আগে, বাট এখন কিন্তু এখান থেকে আমাদের কি কি 2টার বেশি প্রোফাইল তৈরি করে তারা মানে তৈরি করতে দিচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের এটা জানি না কি মনে হয় অনেক কাজ হয়, যার কারণে তারা আমাদেরকে আর বেশি প্রোফাইল করতে দিচ্ছে না, তো পেড নিতে বলতেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পেড নেব না, আমরা 2টা করেই কাজ করব। তো আপনি চাইলে এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে দিয়ে দেন পরবর্তী স্টেপে আপনি এখান থেকে কি করবেন, সক্স 5-এ ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনি হটস্পটটা সেম ভাবে বসান। ঠিক আছে, এখানে যে আমাদের আইপিটা নিছি, এর আগে যে আইপিটা নিছি আমরা এটাকে কি করব, এটাকে ইউজ লিখে রাখি, অথবা আইপিটাকে ডিলিট করে দিতে পারেন। আমরা তার পাশের আইপিটাকে ওপেন করব। ওপেন করার আগে আমরা এখান থেকে চেক করব। আচ্ছা, চেক আপনি দুইভাবে করতে পারেন। ঠিক আছে, চেক আপনি দুইভাবে করতে পারেন, যেমন ধরেন এখানে যে আমাদের আইপিটা আছে, ঠিক আছে, আপনি চাইলে এই আইপিটাকেও চেক করতে পারেন, তবে এখান থেকে করলে আমাদের বেশিরভাগ কি হয়, আনভেরিফাইড একটা মানে আনস্মার্ট ভাবে কাজটা হয়। সেক্ষেত্রে আমরা কি করব, ওকেতে ক্লিক করে দেব। ঠিক আছে, ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের এটা ডাউনলোড হলে পরবর্তীতে আমরা এটা ওপেন করতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমাকে 2 মিনিট সময় দিবেন।
আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হোক, আমরা তার আগে আপনি যে প্রশ্নটা কথাটা বলছিলেন যে আমাদের এই আইপিটা নেব কিভাবে, ঠিক আছে? তো নেওয়ার ক্ষেত্রে আপনি দেখেন আপনি কোন আইপিতে আগে কি মানে কোন প্যানেলে আগে আপনি কি আইপি লোড দিবেন। যেমন ধরেন ডাটা ইনভার্স কিন্তু একটা বাজে আইপি, তারপর কিন্তু আমরা কি নর্মাল আইপি নর্মাল যেগুলো সাইন আপ করার সেগুলো কাজ করি। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাইলে চেরি প্রক্সি মোটামুটি লেভেলের ঠিক আছে, বাট আপনি চাইলে আরও অন্যান্য আইপিগুলো নিয়েও কাজ করতে পারেন। তো রিচার্জের বিষয়টা সেম, ঠিক আছে? তো রিচার্জের বিষয়টা যেহেতু সেম, আমরা এখান থেকে একটা যে কোনো কি প্যানেলে আসবেন, জিবিআইপি প্যানেল। এবং আমরা অ্যান্ড্রয়েডের যারা বট আইপিতে লোড দিবেন, বট আইপির ক্ষেত্রেও আমরা আজকে বিষয়টা ক্লিয়ার করব। তো যারা বট আইপি ইউজ করবেন, তো এখন দেখেন জিবিআইপির ক্ষেত্রে, জিবিআইপিতে আপনি এটাতে আগে লগ ইন দেন, ঠিক আছে? এটাতে আগে লগ ইন দেন। তো এখান থেকে আমাদের অলরেডি কিন্তু একটা লগ ইন অ্যাকাউন্ট লগ ইন করা আছে, ঠিক আছে? আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। প্রথম স্টেপে আপনাদের এই আইপি নিতে লাগবে হচ্ছে প্রায় $7.20 মতো পড়বে খরচ সহ, ঠিক আছে? খরচ আপনাদের এতটুকু কি আপনাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমরা একটু ড্যাশবোর্ডে আসব। ওকে, এখান থেকে যদি আমরা একটু রিচার্জে ক্লিক করি, আমাদের এখান থেকে প্রচুর লেভেলের ঘুরতেছে। ওকে, আমরা এটাকে কপি করে নিয়ে আমরা একটা অন্য ব্রাউজারে যাই। এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করার পর আমাদের এখান থেকে দেখা যাক লগ ইন স্টেপে কোনটা আছে। হ্যাঁ, লগ ইন নাই, কিন্তু আমাদের এখন লগ ইন করতে হবে। ওকে, এটা আমাদেরকে 85% অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে লগ ইন স্টেপে আসেন। আসার পর এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে জিমেলটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি লগ ইন করে নিচ্ছি। ওকে, তো লগ ইন করার পর কী করবেন, আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন। ঠিক আছে, ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, আসার পর আপনি কি করবেন আমরা একটু দেখা দিচ্ছি। এখানে আসার পর আপনি সিম্পল কি করবেন, এখান থেকে যে রেসিডেন্সিয়াল প্রক্সি আছে, ঠিক আছে, এই প্রক্সির মধ্যে ক্লিক করতে পারেন। ওয়েট, আমার এখানে লোড নিচ্ছে আইপিটা। হ্যাঁ, এখান থেকে সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করেন, ঠিক আছে, রেসিডেন্সিয়াল প্রক্সি। ওকে, আপনি এখানে আসার পর দেখেন আপনি এখানে কি 0 MB দেখাচ্ছে, তার মানে আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে। তো রিচার্জ করার ক্ষেত্রে কি করবেন, আপনি রিচার্জে ক্লিক করেন। রিচার্জে ক্লিক করার পর আপনি কত জিবি নেবেন, ঠিক আছে? আপনি চাই এখান থেকে দেখেন বাকি যে এগুলো আছে আপনি এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? এখানে প্যানেলগুলো আছে। তো এখান থেকে আপনি সিম্পল এইটাকে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি কি করবেন, রিচার্জে ক্লিক করবেন। তো রিচার্জে করার পর এখান থেকে দেখেন আপনার এই আইপিটা নিলে মানে আপনার কি 5 জিবি নিলে আপনি এখান থেকে $9 পড়বে, ঠিক আছে? $9 পড়বে। সেক্ষেত্রে মাঝে মাঝে আপনি কি কুপন ইউজ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমাকে কি কুপনের মাধ্যমে কি করছে, এখান থেকে $5 মাইনাস করে দিয়েছে যেটা $14 দিয়ে নেওয়া লাগতো, ঠিক আছে? তো এখান থেকে আপনি 5 জিবি পাবেন এবং এখানে এটা হচ্ছে 30 দিন মেয়াদ থাকবে এবং এটা আপনার হচ্ছে আনটিল প্রাইস হচ্ছে 2.8, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে আপনার $5 মাইনাস করার পর আমরা $9 এখন এটা নিতে পারবো। নেওয়ার ক্ষেত্রে আপনি দেখেন আপনার যদি বাইন্যান্স বলেন, বাইবিট বলেন, ঠিক আছে, এগুলো যদি থাকে, এগুলো এক্সচেঞ্জার অথবা এগুলো যদি আপনার ক্রিপ্টো এগুলো যদি আপনার অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে পেমেন্ট, ঠিক আছে, এই পেমেন্টে ক্লিক করেন এবং আপনি চাইলে যদি পেপালের মাধ্যমে অথবা ভিসা কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ডের মাধ্যমে পে করেন, তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো বাকিটা আমরা এটা দেখতেছি না। আমাদের আমরা সকলে কি করব, এই যে এটা আছে এটার মাধ্যমে পেমেন্ট করব, ঠিক আছে? এই পেমেন্টে ক্লিক করেন, করার পর এখান থেকে আপনি কি টনে কি পেমেন্ট করবেন, টন হচ্ছে একটা কি কয়েনের নাম, ঠিক আছে? তো সেম আপনি এখান থেকে TRC20 ইউএসডিটি যেটা, ঠিক আছে, ইউএসডিটি সেটার মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন, ঠিক আছে? পেমেন্ট করলে আপনি পরবর্তী স্টেপ এখান থেকে আমরা এটা ডিসকাউন্টটা কিন্তু চলে গেছে, হ্যাঁ? এখন আপনি চাইলে $14 দিয়ে আপনাকে নিতে হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি TRC20, তো এবং আপনি চাইলে এখান থেকে কি বাইন্যান্সও পেমেন্ট করে কি বলে বাইন্যান্স বিএনবিতেও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে? পেমেন্ট করার ক্ষেত্রে কি করবেন, আপনি যেটাই পেমেন্ট করবেন আপনি যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনি কন্টিনিউ পেতে ক্লিক করবেন। কন্টিনিউ পেতে ক্লিক করার পর দেখেন আপনার এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এর নিচে দেখেন একটা কি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে যেটা হচ্ছে পেমেন্টের অ্যাড্রেস,
ঠিক আছে, এই চেরি প্রক্সির তাদের পেমেন্টের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। আপনি এটাতে কি করবেন, এই যে টোটাল অ্যামাউন্ট দেখেন 14.7000, ঠিক আছে, আপনি কি করবেন 14.8000 পাঠাবেন। বুঝতে পারছেন? তার মানে একটু বেশি কিন্তু অবশ্যই পাঠাতে হবে। এটা টোটালি পাঠিয়ে দিলে এটাও হবে, বাট আপনি একটু বেশি পাঠাবেন, 1 সেন্ট 2 সেন্ট একটু বেশি পাঠাবেন। ঠিক আছে, তার মানে টোটাল এই অ্যামাউন্টটা যদি আপনি এই অ্যাড্রেসে যদি পাঠাই দেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনার কি করা লাগে, মানে অটোমেটিক আপনার এই আইপিটাতে কি বলে, এই আইপিটা আপনার কি এখানে লোড হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা এখানে দেখতে পারবো কোথায়, এখান থেকে রেসিডেন্সিয়াল, এখান থেকে ইনফরমেশনে ক্লিক করি, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আমাদের এই যে ব্যালেন্স দেখতেছেন, এই ব্যালেন্সে আমাদের কি অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই ছিল মূলত আপনাদের রিচার্জের বিষয়টা। আশা করি ক্লিয়ার। প্রতিটি সাইডে এইভাবে আপনাকে রিচার্জ করতে হবে। ঠিক আছে, কোনো স্ক্রিনশট দিতে হবে না, জাস্ট ডলারটা পাঠাবেন, আপনারা ওই ডলারটা অটোমেটিক তারা ট্র্যাক করে আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিবে। ঠিক আছে, এবং এখান থেকে দেখেন আপনার কি টাইম শো করতেছে, আর 30 মিনিট সময় দিবে, 30 মিনিটের মধ্যে মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? এর মধ্যে পেমেন্ট করলে আপনার এখান থেকে কি করবে, আপনি 10 মিনিট থাকতে মানে 20-এর মধ্যে, এখানে 20 মিনিটের মধ্যে 20 থাকবে, 10 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট ক্লিয়ার করে দিবেন, আর 10 মিনিটের মধ্যে আপনার কি রিচার্জ লোড হয়ে যাবে। ওকে, তো আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। এরপর এখান থেকে আমাদের রিচার্জের যে ডাউনলোডের যে বিষয়টা, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর আমাদের দেখা যাক, এরপর হচ্ছে আমাদের আইপি সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করা যাক। এখন আমরা কি করব, আমরা আইপি ইউজ করার ক্ষেত্রে অনেকেই সচরাচর কি করি যে হুয়ার ডট নেট লিখি। ঠিক আছে, হুয়ার ডট নেট লিখি, এবং অনেকে কি করেন হুয়ার.com এখান থেকে সার্চ করেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হুয়ার.com লিখতে পারি, হুয়ার.নেটও লিখতে পারি। ঠিক আছে, এবং এখান থেকে এটাতে হচ্ছে বেসিকটা আমরা এখান থেকে চেক করে সাইন আপ করতে পারবো, সমস্যা নাই। এখান থেকে আমরা এটাকে আইপিটা আইপিটা চেক দেওয়ার ক্ষেত্রে আমরা হোয়াট ডট নেট লিখলাম, এটা মুখস্থ করে নেন। এবং এখান থেকে দেখেন আমাদের আইপিটা আইপিটা আমাদের ঠিক আছে নাকি ঠিক নাই, এটা চেনার উপায় কি। ঠিক আছে, তো আমরা এই কোন আইপি দিয়ে পুরোপুরি লিড নিব, কোন আইপিতে আমরা ক্লিক নিব, এটা চেনার উপায় কি। ঠিক আছে, এখন বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। এখান থেকে আপনি ম্যানেজ করি আপাতত অ্যাকসেপ্ট অল। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আপনার কি এটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডমের আইপি, এবং এখানে আমাদের আইপিটা শো হচ্ছে। ঠিক আছে, আইপিটা শো হচ্ছে, এবং এখান থেকে নিচে ওই আইপি স্টেট এবং কি আইপি কান্ট্রি নাম্বারটা, কান্ট্রি কিন্তু এখানে শো হচ্ছে। বুঝতে পারছেন? ওকে, এই বিষয়টা শো হবে। এবং এটার সাথে সাথে কি বিষয়টা খেয়াল করবেন, নিচে দেখেন আপনার এখান থেকে কি, এই যে দেখেন এখান থেকে ডিএনএস। ঠিক আছে, এই ডিএনএস এর পাশে আপনার কিংডম লেখাটা এবং এই পতাকাটা ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? পতাকা যদি ঠিকঠাক থাকে, তার মানে আপনার এই যে ফ্ল্যাগ যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার কি প্রথম স্টেপটা ক্লিয়ার। মানে আপনি প্রথম এক ধাপ আগাইলেন যে না, এই বিষয়টা ক্লিয়ার, আমরা নেক্সট স্টেপ দেখব। এখন দেখেন আপনার এই আইএসপি, এই আইএসপির মধ্যে আপনার কি এখান থেকে কোনো কিছু লেখা আছে কিনা, আইএসপি নাম লেখা আছে কিনা। যদি এনে থাকে, তার মানে ওই আইপিটা খারাপ আইপি। ঠিক আছে, আর যদি এখানে কি, এখানে কান্ট্রি যদি অন্য কিছু দেখায়, তার মানে ওই আইপিটা কি ওই আইপিটা আমাদের খারাপ আইপি। বুঝতে পারছেন? তো এরপর হচ্ছে বিষয়টা, এখান থেকে দেখেন আরেকটা বিষয়, এই যে আইপি, এই যে আপনার ডিএনএস তে এটা সংখ্যাটা আছে। ঠিক আছে, এই ডিএনএস সংখ্যাটার মধ্যে দেখেন আমাদের উপরে কিন্তু ছোট্ট করে কি আছে, 11 লেখা আছে। ঠিক আছে, এই ডিএনএস যদি আসে এবং ডিএনএস এর যদি 11 অথবা আপনার যদি 11 সর্বনিম্ন 10, ঠিক আছে 10 সর্বনিম্ন 12-13 ধরতে পারেন, এবং সর্বোচ্চ যখন এখান থেকে 20-30-40 জন এখান থেকে 40 লেখা আসবে, তখন আমরা ওই আইপিটাকে ইউজ করব না। ঠিক আছে, আমরা 10 থেকে 15-র মধ্যে যখন এখান থেকে আমাদের কি এখানে শো করবে, তখন আমরা ওই আইপিটাকে ইউজ করব। ঠিক আছে, বিষয়টা আশা করি ক্লিয়ার। তো আমাদের প্রথম স্টেপে কি করা লাগতেছে, আমরা একটু নোটপ্যাডে একটু দেখি। তো প্রথম জায়গায় করা লাগতেছে আমাদেরকে ফ্ল্যাগের বিষয়টা দেখতে হবে। ঠিক আছে, ফ্ল্যাগ, ঠিক আছে, দুই জায়গাতে আপনাকে ফ্ল্যাগ ক্লিয়ার করতে হবে। এরপর আপনাকে ডিএনএস চেক করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি ডিএনএস চেক করেন। তো ডিএনএসটাকে আপনি কি করবেন, এখান থেকে ডিএনএস যদি সংখ্যা শো করে, তাহলে ঠিক আছে, আর যদি ডিএনএস এর জায়গায় এন এ শো করে, তাহলে বাদ। ঠিক আছে, এখান থেকে আমরা ডিএনএস এর ক্ষেত্রে আমরা এখান থেকে সংখ্যাটাকে কপি করে নিচ্ছি, তাহলে আপনাদের মনে থাকবে। ওকে, এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এটা হচ্ছে 11 হচ্ছে আমাদের কি বাকি যে উপরে যে সংখ্যাটা। ওকে, ডিএনএস কমপ্লিট। এরপর আপনাকে করা লাগবে কি, এখান থেকে আপনি ব্রাউজারটা দেখেন, ব্রাউজার ক্রোম 138। ঠিক আছে, ক্রোম 138 ফাইন। এরপর এখান থেকে আমরা প্রক্সি দেখি।
ঠিক আছে, প্রক্সির জায়গায় এই তিনটা জায়গায় আপনি নো নো দেখতে পারেন কিনা, এটা হচ্ছে বিষয়। এখানে যে কোনো বিষয় রেড মার্ক থাকে তাহলে আপনার ওই আইপি বাদ। ঠিক আছে, ওই আইপিতে করবো না, তাহলে বিষয়টা হচ্ছে এখান থেকে প্রক্সি এবং ব্রাউজার ঠিক আছে কিনা, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, ব্রাউজার এবং হচ্ছে প্রক্সি, ঠিক আছে, প্রক্সি এখান থেকে নো আছে কিনা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্রাউজার এখান থেকে ক্রোমের আপডেট দেখাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রাউজারের ক্ষেত্রে এটা রাখতে পারি না, কিন্তু বাকি বিষয়গুলো এখান থেকে নিচে তিনটা বিষয় আমরা এখান থেকে রাখতে পারি। ওকে, তো তাহলে এই বিষয়টা আশা করি উপরে একটু ক্লিয়ার। আমরা আস্তে করে কি করব, নিচে যাব। তো নিচে যাওয়ার ক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, আস্তে আস্তে নিচে যাব। নিচে যাওয়ার ক্ষেত্রে দেখেন লোকেশনটা, ঠিক আছে, লোকেশনটা আপনি এখান থেকে ইংল্যান্ড, এখান থেকে আপনি দেখতেছেন লিউটন, তো এখান থেকে আপনি জিপ কোডটা দেখতেছেন, কিন্তু নিচে দেখেন এখান থেকে এনএ এনএ, বুঝতে পারছেন? তো এখান থেকে নিচে যদি এনএ থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ আপনার কি এখান থেকে হোস্ট নাম উপরে কিন্তু এনএ আছে, বুঝতে পারছেন? মানে উপরে এনএ আছে, তার মানে এখান থেকে নিচেও এনএ থাকতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনাদের এখান থেকে সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, এখানে সব কিছু ঠিকঠাক আছে। কিছু কিছু আইপির ক্ষেত্রে আপনি দেখেন সিটি এবং জিপ কোড এবং রিজিয়ন, এই তিনটার মধ্যে যদি একটা এনএ থাকে, ঠিক আছে, তাহলে ওই আইপি দিয়ে আমরা কাজ করব না, বুঝতে পারছেন? এনএ থাকলে কাজ করব না। যদি এখান থেকে আমাদের ওই বিষয়গুলো কান্ট্রি রিলেটেড যদি রিজন এবং এখান থেকে সিটিগুলো শো করে, তাহলে ওইগুলো আইপি দিয়ে আমরা এখান থেকে কি করব, সাইন আপ করতে পারবো। ঠিক আছে, এরপর আরেকটু বিষয় ক্লিয়ার করেন। এখান থেকে দেখেন ইওর ডিসগাইজেস, এখান থেকে আপনি 100% আছে কিনা এটা আপনি ক্লিয়ার করবেন। যদি এখান থেকে 100-র মধ্যে যদি আপনি 180 থেকে 100 হয় তাহলে কাজ করা যাবে মোটামুটি লেভেলের। যদি এখান থেকে আপনার 70-60 চলে আসে তাহলে ওই আইপি দিয়ে আমরা কি করব, কাজ করব না। ঠিক আছে, তার মানে আমাদের কি এই বিষয়টা লাগবে। এরপর আস্তে আস্তে করে আপনি নিচে আসেন। নিচে আসার পর এখান থেকে আমরা এই যে দেখবো এখান থেকে টাইম জোনটা, ঠিক আছে, টাইম জোনটা এখানে ঠিকঠাক আছে কিনা। ওকে, তো টাইম জোনের ক্ষেত্রে আপনি কি করবেন, টাইম জোনের ক্ষেত্রে একটা ম্যাজিক দেখতে পারবেন। ঠিক আছে, কেমন ম্যাজিক, টাইম জোনে আসার পর দেখেন আপনি যখন এই যে যখন যখন আপনার এটা 100% দেখতে পারবেন। ঠিক আছে, এটা যখন 100% আর যখন আপনি 60-50 দেখতে পারবেন, 70 দেখতে পারবেন, তখন এইখানে বিষয়টা একটু লক্ষ্য করবেন। এই যে টাইম জোনটা দেখতেছেন, টাইম জোনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে না? ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সাদা কালার। এই টাইম জোনের ক্ষেত্রে কিন্তু নিচে মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কি একটা আলাদা একটা কালার আছে। ঠিক আছে, এই কালারটা কি করবে, কালারটা তখন আর এখান থেকে আপনার কি একটা ব্রাইটনেস দিবে, একটা কি আপনি যখন একটা অরিজিনালে দেখবেন তখন আপনি এখান থেকে একটা আলাদা একটা কি নিজে একটা ভাব দেখতে পারবেন যে না, এটা এই কালারটা পুরোপুরি ফুটে উঠছে, বুঝতে পারছেন? এখানে এটা আশা করি যারা যখন করবেন তখন প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। আপাতত জাস্ট খালি এটা মনে রাখেন, যখনই আপনি টাইম জোনে আসবেন এইখানে যদি আপনার 100% যদি ঠিক থাকে, ঠিক আছে, এখানে আপনি নিচে গ্রিন লাইট একটা কি একটা ভাব দেখতে পারবেন। ঠিক আছে, এখানে গ্রিন লাইট ব্যাকগ্রাউন্ডটা একটা কি একটা আসবে, শ্যাডো আসবে। ওকে, তো ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপর আপনি আস্তে আস্তে করে নিচে আসেন। নিচে আসার পর দেখেন আর কোনো কিছু আছে কিনা, আমাদের কিন্তু আর কোনো কিছু এখানে কি নেই। এবং এখানে দেখেন আপনার ওয়েব আর টিসি, এখান থেকে জাভা স্ক্রিপ্ট, এইগুলো আপনার যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে, এবং এখান থেকে আপনি চাইলে কি করবেন, পরবর্তী স্টেপে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা আপনার ঠিকঠাক আছে কিনা এটা দেখে নেবেন, যে আপনি যেই কান্ট্রিতে সাইন আপ করতেছেন ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা আপনার আসছে কিনা। ঠিক আছে, এটা দেখে নেবেন। ওকে, তো আশা করি এই হুয়ার.নেটের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলে আপনি সেইগুলোতে কি করবেন, লিড নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যেগুলোতে আপনি লিড নেবেন, কি কোনগুলোতে লিড নেবেন, এই যে দেখেন এখান থেকে আপনার ডিএনএ শো হচ্ছে, এই ডিএনএ শো হলে সেগুলোতে আপনি কি করবেন, লিড নেবেন। ঠিক আছে, তো আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। তো এখান থেকে ডিএনএ শো করলে এখানে যদি এনএ থাকে তাহলে ওই আইপি দিয়ে আমরা কি নিব, ক্লিক নিব। যখনই আমরা এখানে দেখতে পারবো যে ডিএনএস শো করতেছে তখন আমরা ওই আইপি দিয়ে লিড নিতে পারবো। ঠিক আছে, এবং আপনি কি করবেন, লিড নেওয়ার ক্ষেত্রে আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করব। এই যে আইপিটা আছে এই আইপিটাকে কপি করব। ঠিক আছে, এখান থেকে আপনি প্রথম ধাপ ক্লিয়ার। ঠিক আছে, দ্বিতীয় ধাপে আসেন হুয়ার.কম, এটা আপনি চেক করতে পারেন না করতে পারেন, এটা যেমন দিবে এটাও সেম দিবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দেখেন এখান থেকে ফ্রড স্কোরটা খালি চেক করেন যে এখান থেকে আপনার কত আছে। ফ্রড স্কোর এখান থেকে 10 দেখাচ্ছে, তার মানে কি লো রিস্ক। ঠিক আছে, লো রিস্ক দেখালে সেক্ষেত্রে আমরা ওইটা দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানেও কিন্তু আমাদের কি ডিএনএ শো করতেছে। ঠিক আছে, তার মানে এখানে ডিএনএ শো করলে সবগুলো এখানে কিন্তু শো করতেছে, সেম জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে।
ওকে, এখানে দেখেন সেম জিনিসটা দেখালেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে দেখেন এখানে 11 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 11 নাই। ঠিক আছে, তো তার মানে এখান থেকে আপনি এইটাই আমাদেরকে বেস্ট হবে মনে করি, এবং এটাকে আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এই আইপিটা যে দেখতেছেন এই আইপিটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা কি করব, এই সাইটটাকে ইউজ করব। ঠিক আছে, স্কেমালাইটিক্স। ওকে, এইটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন চেক আইপি, এই চেক আইপিতে আপনি ক্লিক করে দেন আইপিটাকে। ঠিক আছে, আইপিটাকে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করেন। ওকে, সার্চ করেন। সার্চ করার পর দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে ল রিস্ক দেখাচ্ছে। তার মানে এই যে দেখেন আমরা যদি একটা বোল্ড করি, বোল্ড করলে বিষয়টা আমরা দেখতে পারবো যে এখানে দেখেন আমাদের এখানে দেখেন লো রিস্ক, এখানে যে ঘরগুলো আছে এক একটা কিন্তু এটা ঘর। ঠিক আছে, এই ঘরের মধ্যে দেখেন ফোর্ড স্কোর দেখতে পাচ্ছি আমাদের কি 7 7 দেখতে পাচ্ছি, এবং এখান থেকে লোয়েস্ট দেখতে পাচ্ছি এখান থেকে এখানে 7-এর 10-এর নিচে প্রতিটা এগুলো হচ্ছে কি 10 10 করে। তার মানে 10টা স্লট আছে, 10টা স্লটের মধ্যে 100 হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা আইপিটাকে লো রিস্ক হিসাবে, এটা আমরা ঠিক আছে, এটুকু বিষয় ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা যখন আইপিটা হাই রিস্ক দেখতে পারবো তখন আমরা ওই আইপিতে কাজ করব না। ঠিক আছে, তার মানে নিচে আসেন, এই আইপিটা মানে কি হলো যে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এবং এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখেন হোস্ট নাম কি আছে, এনএ আছে। ঠিক আছে, তার মানে এই যে বিষয়টা আমরা যে এখানে চেক করছিলাম, এখানে আমাদের হোস্ট নেম এখানে এনএ আছে, তার মানে এটার সাথে এটার কি আছে, মিল আছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের এটা ক্লিয়ার। ঠিক আছে, বাকি বিষয়গুলো এখান থেকে সবগুলো ঠিকঠাকভাবে শো করতেছে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখেন আপনাকে কি করতে হবে, এই যে আইপিটা, ঠিক আছে, এই যে আইপিটা এখান থেকে আমরা এই আইপিটাকে আবারও কপি করে নেব। কপি করার পর এখান থেকে আরেকটা ব্রাউজারে এসে এইখানে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে আইপি কোয়ালিটি স্কোর। ঠিক আছে, এই সাইডে আসবেন। আসার পর কি করবেন, এখান থেকে এই যে আইপি সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন, আইপিটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে সার্চে ক্লিক করেন। সার্চ করার পর দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইপিটা কিন্তু আসলেও কিন্তু এখানে কি আমরা কনফার্ম হইলাম যে আইপিটা কিন্তু ঠিকঠাক আইপি। বুঝতে পারছেন, তার মানে দেখেন এখান থেকে ফলস দেখতে পাচ্ছি, এবং এখান থেকে ফলস দেখতে পাচ্ছি, স্কোর দেখতে পাচ্ছি এখান থেকে 28। তার মানে আমরা যারা বিষয়টা জানেন না যে ওয়ার্ল্ড ওয়াইড আইপি স্কোর কত। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড আইপি স্কোর হচ্ছে 27 থেকে, আর 0 থেকে 28%। বুঝতে পারছেন, 0 থেকে 28% যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি গুড কোয়ালিটির আইপি, আর যেগুলো উপরে চলে যাবে 30-35-এর উপরে চলে যাবে সেগুলো হচ্ছে কি ব্যাড কোয়ালিটির আইপি। মানে মোটামুটি ওগুলো সিপের ক্ষেত্রে হাই কোয়ালিটি নেটওয়ার্কে কাজ করলে সেটাও আপনার কি ধরা পড়ে যাবে। তো আমাদেরকে কাজ করতে হবে কি, আমরা যদি এইটাকে চেক করি তাহলে এখান থেকে 28-27, এই যে 28-এর ঘরে 27 থাকলে আমরা ওই আইপি দিয়েও কাজ করতে পারবো, 28 থাকলেও কাজ করতে পারবো, এবং 0 স্কোর থাকলে আরও ভালো কাজ করতে পারবো। বুঝতে পারছেন, এবং এখান থেকে যদি 30, এখান থেকে যদি 89 মানে অনেক খারাপ দেখায়, এখানে কোনো রেড রেড কালার দেখায়, তাহলে ওই আইপিতে আমরা কাজ করব না। ঠিক আছে, তার মানে বুঝলাম আমি এটাতে চেক করে এই ধাপে পার করলাম, পার হইলাম যে না ঠিক আছে। আমি এখান থেকে কি করলাম, এখান থেকে এটাতে আসলাম। ঠিক আছে, যেটা হচ্ছে স্কেমালাইটিক্স। এটার মধ্যে আসার পর আমি এটা তো দেখলাম যে না এই আইপিটা ঠিকই আছে। ঠিক আছে, এরপর আমি আরও সত্যতা যাচাই করার জন্য আমি এটাতে আসলাম। তার মানে এটাতেও আমি বুঝলাম যে না এটা তো ঠিক আছে। বুঝতে পারছেন, যেহেতু সব 3 জায়গাতে আপনাকে কি 100% তারা কি করছে, আইপিটা তারা কি সঠিক একটা ইনফরমেশন দিছে। তার মানে আপনি কি করবেন, এই আইপিতে পরবর্তী আপনি লিড নেবেন। ঠিক আছে, এটা থেকে আপনি লিড নেবেন, 100% লিড নেবেন। তাহলে আপনার আইপি সম্পর্কে, আইপিতে আপনার কেউ কি ধরতে পারবে না, ফ্রড ধরতে পারবে না। ঠিক আছে, তো আমরা অন্য আইপি আরেকটা আইপি ওপেন করি। এটা আমরা প্রথম আইপিটাকে ওপেন করছি, এবার হচ্ছে দ্বিতীয় আইপিটাকে ওপেন করে দেখি। এখান থেকে আমরা সেম ভাবে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। তো এখান থেকে আপনি কি করবেন, সেম ভাবে হুয়া.নেট লিখবেন। ওকে, হুয়া.নেট লেখার পর আমাদেরকে এই আইপি, এটা কিন্তু আলাদা একটা আইপি। ঠিক আছে, তো এই আইপিটাকে আমরা কি করব, দেখেন এটা কিন্তু ডিএনএস শো করতেছে। ঠিক আছে, এটার যেহেতু ডিএনএস শো করতেছে, আমরা এটাকে কি করব, একটু কনসেপ্ট করি। এখান থেকে আমরা একটু এটাকে এইভাবে করে দিই, এটাকে নিচে করে দিই। দেখেন একটু জুম করে দেখেন, এখান থেকে আমরা আইপি দেখতে পাচ্ছি, এখান থেকে ইউনাইটেড, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেম এখানে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তার মানে ঠিক আছে, এবং ডিএনএস শো করতেছে। যেগুলোতে ডিএনএস এনএ শো করবে এগুলোতে কাজ করব না, শুধু ক্লিক নিতে পারবো।
এবং এটা যেহেতু আমাদের ডিএনএস শো করতেছে, এটাতে আমরা লিড নিতে পারবো। এটাতে আমরা কি হইলাম, শিওর হইলাম। এবং এখান থেকে দেখেন আইএসপি শো করতেছে, সাথে আমাদের ক্রোম শো করতেছে, সাথে আমাদেরকে এখান থেকে স্কোর শো করতেছে। ঠিক আছে, আমরা নিচে আসেন, নিচে আসার পর এখান থেকে আমরা বাকি বিষয়গুলো দেখব, এখান থেকে আপনার সব কিছু শো করতেছে কিনা। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার রিজিয়ন এবং সিটি শো করতেছে, সবগুলো শো করতেছে, তার মানে ঠিক আছে। ওকে, তো এরপর এখানে আমাদের যে বিষয়টা আমাদের কিন্তু খেয়াল করতে হবে, যেমন ধরেন এখানে কিন্তু আপনার কি, এখানে আমাদের কি হচ্ছে যে হোস্ট নেম, ঠিক আছে, এটা কিন্তু হোস্ট নেম দিয়ে দিছে, ঠিক আছে, দিলেও কোনো সমস্যা নাই। বাট এই যে এইগুলো মাস্ট বি আপনাদের ডিএনএস যদি এনে থাকে তাহলে কখনোই লিড নিব না। ওকে, তাহলে এই আইপিটা আমরা এখান থেকে পাস করলাম। এরপর পরবর্তী স্টেপে আসেন, আসার পর এখান থেকে উপরে আবার সেম আইপিটাকে সার্চ করেন, এরপর সার্চ করেন। ওকে, এটা আমরা করার পর দেখেন এটা কিন্তু আরও কিন্তু কি, আরও 4 স্কোর দিছে। ঠিক আছে, তার মানে গতবার এটা ছিল 7, এটা দিছে 4। তার মানে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, এরপর এখান থেকে দেখেন এটা 4 দেওয়ার কারণ হচ্ছে এই যে হোস্ট নেমটা আছে। ঠিক আছে, হোস্ট নেমটার জন্যই আমরা এখান থেকে কী হচ্ছে, এখান থেকে আইপি স্কোরটা আরও কি মানে সিকিউর হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এরপর বাকি সবগুলো ঠিকঠাকভাবে কিন্তু আপনাদের কাজ করতেছে। এরপর কি করবেন, চলে আসেন আমাদের এখানে, সেম আইপিটাকে এখানেও পেস্ট করে দেন। পেস্ট করার পর এখান থেকে লুক আপে ক্লিক করেন, করার পর দেখেন এখানেও কিন্তু আমাদের কি শো করতেছে সেম জিনিসটাই 28%। ঠিক আছে, 28%, তার মানে বোঝা গেল এই আইপিটা দিয়েও আমরা কি করতে পারবো, লিড নিতে পারবো অথবা কি ক্লিক নিতে পারবো। বুঝতে পারছেন? যেগুলোতে শুধু এন এ থাকবে, ডিএনএস এন এ থাকবে, সেগুলোতে আমরা শুধু কি করব, ক্লিক নিব। ঠিক আছে, যেগুলোতে শুধু ডিএনএস এন এ থাকবে, তো ডিএনএস এন এ থাকলে সেগুলোতে কি নিব, ক্লিক নিব। ওকে, তো ডিএনএস এন এ থাকলে সেগুলোতে আমরা ক্লিক নেব। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর আমরা বিষয়টা দেখব হচ্ছে এইগুলো আশা করি ক্লিয়ার। এখন আপনি ক্লিকটা কীভাবে নেবেন, অনেকে ক্লিকও নিতে পারেন না। ক্লিকের ক্ষেত্রে চলে যাবেন আপনি আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন এবং অ্যাকাউন্টে একটা কি করবেন, অফারের ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ঠিক আছে, অফারের ল্যান্ডিং পেজ তৈরি করবেন। যেমন সাপোজ আমি একটা কি এখান থেকে অফার নিচ্ছি। হ্যাঁ, সাপোজ এখান থেকে আমি একটা অফার নিচ্ছি। ওকে, অফারটা নিয়ে নিলাম, অফারটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে সিম্পল পেস্ট করেন। ঠিক আছে, এটাকে পেস্ট করেন। ঠিক আছে, পেস্ট করার পর এখানে যে আপনার ইন্টারফেসটা আসবে, আসার পর এখানে জাস্ট যে কোনো একটাতে কি করবেন, ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যে কোনো একটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এটাতে কি হচ্ছে, আপনার যে নেটওয়ার্কটা আছে সিপি লিডের, সরি আপনার যে নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কে আপনি কাজ করবেন, ওই নেটওয়ার্কে দেখবেন আপনার ক্লিক কাউন্ট হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আপনার ওখান থেকে কি হলো, আপনার এটা ক্লিক নিলেন। ঠিক আছে, ক্লিক নেওয়ার পর এটাকে আপনি কি করবেন, কেটে দিবেন। ঠিক আছে, আর যখন দেখবেন যে না এখানে আপনার কি ডিএনএসটা শো করতেছে, তখন আপনি চাইলে এটা কি করবেন, আবার অফারটাকে পেস্ট করে দিয়ে সেম অফার দিয়ে আপনি ক্লিক না নিয়ে আপনি ফুলফিল সাইন আপ করে চলে যাবেন। এটা হচ্ছে লিড। যেই নেটওয়ার্কে মানে যেই অফারে আপনি পুরোপুরি সাইন আপ করবেন, সেটা হচ্ছে আপনার কি লিড, মানে লিড নেওয়ার জন্য। আর যেটাতে আপনি অর্ধেক কাজ করে বের হয়ে যাবেন, সেটা হচ্ছে ক্লিক। বুঝতে পারছেন কথা? তো আইপি সম্পর্কে আশা করি বিষয়টা ক্লিয়ার, এবং এই টপিকগুলো আপনাদেরকে মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। এবং যারা আমার এখান থেকে ব্যাচে আছেন, আমি আপনাদেরকে এই লিঙ্কগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই এগুলো এখন করে নেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এবং